নতুন ইউজারদের জন্য ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়া এটা অনেক বড় একটা বিরাট ব্যাপার, কিন্তু কিছু ভুলের কারণে সেট আপ পাওয়ার পরও ইনস্টাম অ্যাডের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমরা রিজেক্টেড হচ্ছি। তো কেন রিজেক্টেড হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওটা, যেহেতু আমি নিজেই এর ভুক্তভোগী। বিশেষ করে ইনস্টাম অ্যাডের ক্ষেত্রে সেট আপ পাওয়ার পরই কোনো কিছু বাস বিচার না করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনি বড় একটা বিরাট ভুল করবেন। কারণ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার আগে আপনার 10 বার ভাবতে হবে। ইনস্টাম অ্যাডের ক্ষেত্রে সেট আপ পাওয়ার পরে যখন আপনি সেট আপ করতে যাবেন, ফার্স্ট অফ অল আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার পেজে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের ইস্যু আছে কিনা। যদি কোনো ধরনের ইস্যু থেকে থাকে তাহলে আপনি ওই ইস্যুটা রিমুভ করার আগ পর্যন্ত পেজের সেট আপটা দিবেন না বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। দ্বিতীয় যে কারণে ফেসবুক থেকে ইনস্টাম অ্যাডের সেট আপ বা মনিটাইজেশন রিজেক্ট করে দেয় সেটা হচ্ছে পেজের ড্যাশবোর্ড। পেজের ড্যাশবোর্ডে অনেকেই দেখা যায় যে একদমই রিচ এঙ্গেজমেন্ট সবকিছু রেড হয়ে আছে, মানে সবকিছুর অবস্থা খুবই খারাপ। আর সেই পর্যায়ে যখনই আপনি সেট আপ করতে যাবেন দেখা যাবে সাথে সাথে বা 2-3 দিন 5 দিন আপনাকে রিভিউতে রেখে ফেসবুক থেকে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে। 3 নাম্বার যে কারণটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ, যেটার কারণে আমি ফেসবুক থেকে মেইনলি বারবার হচ্ছে ইনস্টাম অ্যাডের মনিটাইজেশনে রিজেক্টেড। যেহেতু ইনস্টাম অ্যাডের মনিটাইজেশনটা দেওয়া হয় বড় ভিডিওর জন্য এবং ফেসবুকের শর্ত সাপেক্ষে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, 5,000 ফলোয়ার থাকতে হবে এবং 5টা বড় ভিডিও থাকতে হবে। এক্ষেত্রে দেখা গেল যে অনেকেই 5টা বড় ভিডিও, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার ফিল আপ করার পরে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট হয়। 5টা ভিডিওতে কখনো 60,000 মিনিট শুরুতেই ওয়াচ টাইম আসবে না। যেহেতু আপনার পেজটা নতুন, তাহলে আপনাকে শুরুতেই 5টা ভিডিওতে ওয়াচ টাইমটা গেইন করতে পারবেন না। আপনার নিয়মিত 2 থেকে 3টা বড় ভিডিও আপলোড করতে হবে। 60 দিনে প্রায় আপনার 90টা বা 120টা বড় ভিডিও হলে মোটামুটি দেখা যাবে যে ওয়াচ টাইমটা অনেকটাই ওখান থেকে ফিল আপ হয়ে গেছে। আবার অনেকেই যেটা করে যে রিল ভিডিও আপলোড দিয়ে বেশি রিল ভিডিও আপলোড দিয়ে সেখান থেকে ওয়াচ টাইমগুলো ফিল আপ করে বা অন্যের রিল ভিডিও রিমিক্স করে সেখান থেকে ওয়াচ টাইমগুলো ফিল আপ করে। যদি রিল ভিডিও থেকে ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায় এবং বড় ভিডিও থেকে খুব একটা ওয়াচ টাইম না আসে, সেক্ষেত্রেও হচ্ছে ফেসবুক থেকে আপনার ইনস্টাম অ্যাডের মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে। আবার ফেসবুকের রেকমেন্ডেশন যেহেতু 5টা বড় ভিডিও থাকলেই হবে, তো আপনি যে 5টা বড় ভিডিও নিয়ে অ্যাপ্লাই করবেন এবং আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এরকম কোনো কথা নেই। আপনার হচ্ছে পেজে কমপক্ষে 20 থেকে 30টা বড় ভিডিও থাকতে হবে এবং সেই ভিডিওগুলোর মোটামুটি ভিউসও থাকতে হবে। 60,000 মিনিট ওয়াচ টাইমের প্রায় অর্ধেকেরও বেশি ওয়াচ টাইম আপনার বড় ভিডিও থেকেই আসতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নয়তো আপনি সেট আপ পাওয়ার পরও যখন অ্যাপ্লাই করতে যাবেন মনিটাইজেশন। বেসিক্যালি আমি যে কারণে বারবার ইনস্টাম অ্যাডের মনিটাইজেশনের রিজেক্টেড হচ্ছে সেটা হচ্ছে আমি অন্যের রিল ভিডিও রিমিক্স করে আমার বেশিরভাগ ওয়াচ টাইমগুলো ফিল আপ করছি এবং 2 মাসের মধ্যে আমার বড় ভিডিওর সংখ্যা খুব কমই ছিল, প্রায় 20 থেকে 25টা ছিল। তাও হচ্ছে ভিউ তেমন একটা ছিল না, ওয়াচ টাইমও খুব কম আসছে, যার কারণে আমাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ড্যাশবোর্ডের অবস্থা খুবই খারাপ ছিল, মানে রিচ এঙ্গেজমেন্ট একদম সব কিছুই ডাউন ছিল। তো এই 2টা কারণে আমি বারবার করে ইনস্টাম অ্যাডের ক্ষেত্রে মনিটাইজেশন রিজেক্টেড হচ্ছে। তো আপনারা সেটা মাথায় রেখে মনিটাইজেশনের সেট আপটা দিন, তাহলে ইনশাল্লাহ রিজেক্টেড হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে।